মকর রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন 13 অক্টোবর থেকে 19 অক্টোবর 2025। এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকটাতেই অর্থাৎ প্রথম দিনেই আপনারা যারা পূর্বে ঋণ নিয়েছেন সেই ঋণ কিছুটা হলেও পরিশোধ করতে পারবেন এবং যারা অর্থ পেতেন সেই অর্থ আপনারা পাবেন। কোন ক্ষেত্রে অর্থ পাবেন? যেখানে আপনি কাজ করেছিলেন, কিছু অর্থ পেমেন্ট বাকি আছে, এইরকম পেমেন্ট বা অর্থ আপনারা পেতে পারেন। সপ্তাহের প্রথম দিকে আমরা দেখতে পাবো গ্রহগত অবস্থান থাকছে, তবে সিনক্রিয়েট করবেন না, অবশ্যই পাবেন। তবে অতিরিক্ত আশা রাখবেন না, পাবেন, কম কম করে পাবেন, বা আপনি দেবেন অর্থ সেটা কম কম করে দিতে পারবেন। আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকটাতেই আপনারা নতুন করে যারা ঋণ নিতে চাইছেন সেই ঋণ পাওয়ার সম্ভাবনা থাকছে এবং দীর্ঘদিন ধরে কোনো একটি সমস্যায় আপনি নিয়ে চলছেন, সেরকম সমস্যা কারোর পরামর্শ বা কোথাও যেতে পারেন, আপনার সমস্যার সমাধান হবে। যদি পূর্বে থেকে কোথাও ঋণ নিয়ে থাকেন সেই ঋণ আবার দ্বিতীয়বার আপনারা নেবার যদি চেষ্টা রাখেন, সেখানে কিছু পেমেন্ট করলে আবার দ্বিতীয়বার ঋণ পাবেন। এই যোগটা যথেষ্ট আমরা দেখতে পাবো, লোন পাবেন। আমরা সপ্তাহের মধ্যবর্তীকে দেখতে পাবো যারা কোনো রকম এমন কোনো শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন, সেই শিল্পকলা থেকে আপনি যথেষ্ট অনুপ্রাণিত হবেন। এখানে আপনি কিন্তু নিজের নামের প্রভাব তৈরি করতে পারবেন, বিস্তার তৈরি করতে পারবেন এবং কোনো শিল্পকলার সঙ্গে যুক্ত থাকলে অবশ্যই আরও কিন্তু গঠনমূলক চিন্তাভাবনা মনের মধ্যে উদ্যম তৈরি হবে এবং অনেক ব্যক্তিকে আপনি প্রভাবিত করতে পারবেন। যোগাযোগ আপনাদের আসবে, যে শিল্পকলা নিয়ে রয়েছেন সেটি দূরে দূরে যোগাযোগ আসবে। এখানেও আপনাদের কর্মের দিক থেকে আর্থিক শ্রীবৃদ্ধি বলা যেতে পারে, অর্থাৎ এই ক্ষেত্র থেকে কিছু যেমন ইনকামও হবে, তেমনি আপনাদের নামের বিস্তার হচ্ছে সেটি আপনি অনুভব করতে পারবেন। সপ্তাহের মধ্যবর্তী সময় আমরা দেখতে পাবো মকর রাশি আপনারা যারাই রয়েছেন, প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু যেমন একটি দিন ভালো একটি দিন খারাপ এরকমের মধ্যে আমাদের পড়তে হয়, তবে সেটাকে কিন্তু আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন। আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা দিন সমান যাবে না, প্রত্যেকটা দিন খারাপও যাবে না। তাই এই যে বিষয়টা আপনি জানতে পারছেন, আপনারা যে কোনো কর্মের মধ্যে থাকুন না কেন সেই কর্মে অবশ্যই আপনারা কিছু করতে পারবেন এবং আপনার মধ্যে আমরা দেখতে পাবো যেমন কর্মের মধ্যে দায়িত্ব নিয়ে কর্ম করা, তেমনি পরিবারের মধ্যে দায়িত্ব, সবাইয়ের দায়িত্ব নেওয়া, সেটাও আমরা দেখতে পাবো। অর্থাৎ আপনারা কিন্তু ব্যালেন্স করে চলবেন জীবনটাকে। আমরা সপ্তাহের শেষের দিকগুলি দেখতে পাবো, এখানে আপনাদের কোনো কিছু কেনার যোগ থাকছে, পরিবারের জন্য কোনো কিছু কেনার যোগ থাকছে। যারা পূর্বে কোনো ক্রমে অর্থ কোথাও দিয়েছিলেন, কোনো এগ্রিমেন্ট করেছিলেন, ভূমি বা ফ্ল্যাট ইত্যাদি, সেই যে একটি সমস্যা চলছে সেরকম সমস্যা দূর হওয়ার সম্ভাবনা থাকছে সপ্তাহের শেষের দিকটা, মনে রাখবেন। এবং আপনারা যারা কোনো কিছু বিক্রি করবেন ভাবছেন, সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। কোনো প্রপার্টি, পুরানো গাড়ি ইত্যাদি বিক্রি করবেন, সেই যোগটাও থাকছে। এছাড়াও আপনারা দীর্ঘদিন ধরে কোনো রকম শারীরিক সমস্যায় রয়েছেন, কোথাও ডাক্তারি পরামর্শ নেবেন, যাবেন, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলেন না, এই সপ্তাহের শেষের দিকে আপনারা পেয়ে যাবেন, চেষ্টা রাখবেন। আমরা সপ্তাহের শেষের দিকে দেখতে পাবো যে বিষয়গুলো আপনার জীবনে সমস্যা তৈরি করছে, আপনি মনে মনে ভাবেন, সেই বিষয়টা নিয়েই অনেকটা সময় আপনারা কিন্তু কাটাবেন। তবে মনে রাখবেন যে কোনো ক্ষেত্রটি সময় দিতে হবে, সেটা কর্মের দিক থেকে হোক, কোথাও চেষ্টা রাখছেন হোক, যে কোনো ক্ষেত্রে একটু সময় দিতে হবে। সময় দিলে কিন্তু আপনারা পূর্ণ ফলাফল পাবেন। যারা সন্তান নেবেন ভাবছেন, সন্তান নেওয়ার ক্ষেত্রে একটি সমস্যা আপনারা অনুভব করছেন, বিশেষ করে যারা মহিলা রয়েছেন, অবশ্যই সপ্তাহে যে দিনগুলি পাচ্ছেন সেখানে ডাক্তারি পরামর্শ নিতে পারেন। যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে রয়েছেন, ওভার কনফিডেন্সটা কিন্তু কম রাখুন, যোগাযোগ আপনাদের আসবে। তাই ওভার কনফিডেন্সটা যদি কম রাখেন, নিজের পড়াশোনার মধ্যে যদি মনোনিবেশ রাখেন, সেক্ষেত্রে সেই যোগাযোগ যেগুলি আসবে আপনারা সেগুলো অ্যাকসেপ্ট যেমন করবেন, নিজের পড়াশোনাটাকেও আপনি চালিয়ে যেতে পারবেন। আমরা দেখতে পাবো সপ্তাহের শেষের দিনগুলিতে মকর রাশি আপনারা যে কোনো ক্ষেত্রে, এই যে বললাম সময় আপনাকে দিতে হবে, তাই আপনার একটি বিষয় খেয়াল রাখবেন, যে কোনো পরিস্থিতিতে আপনি পড়ুন না কেন, যে কোনো মানসিকতার মধ্যে আপনি থাকুন না কেন, আপনার থেকে যিনি গুরুজন
তর্ক বিতর্কে যাবেন না। পিতা থাকলে পিতার সঙ্গে তর্ক বিতর্কে যাবেন না, কারণ এই মহাজাগতিক যে শক্তি আমরা এনার্জি পেয়ে থাকি, যে 9টি গ্রহ, সেই 9টি গ্রহ, এক একটি গ্রহ কিন্তু আপনার মাতা, আপনার পিতা, আপনার ভাই বোন, এগুলো কিন্তু সব ইন্ডিকেট করছে এবং বিবাহিত জীবনের আপনার সঙ্গী বা সঙ্গিনীকে নির্দেশ করছে। তাই সেই সম্পর্ক যদি খারাপ হয়, জানবেন সেই গ্রহ দ্বারাও অন্যান্য যে ফলাফলগুলো আপনি পেতেন সেখানেও সমস্যা তৈরি করবে। তাই যে কোনো পরিস্থিতিতে আপনারা কোনো রকম সিন ক্রিয়েট করবেন না, বা যতটা আপনার দিক থেকে চেষ্টা থাকবে কোনো রকম সম্পর্ক খারাপের দিকে যাবেন না। মকর রাশি আপনারা যারাই রয়েছেন, মকর রাশি এই সপ্তাহে আপনারা যারা ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে আপনারা কিন্তু যে সিদ্ধান্ত নীতি নিয়ে চলছেন সেখানে যথেষ্ট ফলপ্রসূ হবেন। আপনারা যারা ভাবছেন অনলাইন ব্যবসা ক্ষেত্রে আসবেন, সেক্ষেত্রে আপনি চেষ্টা রাখতে পারেন। যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, মনের মধ্যে একটি দোলাচল ছিল যে তেমন ইনকাম হচ্ছে না বা আয় ব্যয় সমতা খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আশা রাখতে পারেন সপ্তাহের প্রথম দিকটাতেই ব্যবসা ক্ষেত্রে আপনাদের খুব একটা খারাপ নয়। ব্যবসা ক্ষেত্রে ভালো দিক কিন্তু উঠে আসছে এবং সপ্তাহের শেষের দিকে আমরা দেখতে পাবো যে কোনো রকম সমস্যা, শারীরিক সমস্যা, যে কোনো সমস্যা আপনাকে বাধিত করছে, দীর্ঘদিন ধরে সমস্যা তৈরি করছে, সেই সমস্যা সমাধানের একটি পন্থা আপনারা পেয়ে যাবেন। মকর রাশি আপনারা যারাই রয়েছেন, মকর রাশি এই যে সপ্তাহে গ্রহের অবস্থানটা জানা অবশ্যই প্রয়োজন। আপনার 2য় ঘরে রাহু, আপনার রাশি থেকে 3য় স্থানে শনি, আপনার 6ষ্ঠ স্থানে বৃহস্পতি, 9ম ঘরে রবি শুক্র এবং 10ম ঘরে মঙ্গল বুধ অবস্থান করে আছে। তবে একটি কথা মনে রাখবেন, আগতে যে সময় আসছে যথেষ্ট ধৈর্য আপনারা কিন্তু আরও নিয়ে চলবেন, কারণ একটি ভালো গ্রহগত পরিবর্তন হচ্ছে। একটি সপ্তাহ আপনারা অপেক্ষা করুন, দেখুন আপনাদের জীবনে যে ঘটতে চলেছে সেটা ব্যবসা ক্ষেত্রের উন্নতি হতে চলেছে। নতুন বিবাহ বন্ধনে আপনারা আবদ্ধ হতে পারেন এবং যে কোনো কাজের মধ্যে আপনারা লিপ্ত রয়েছেন সেই কাজে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। এই আত্মবিশ্বাসটা যে আপনার মধ্যে বেড়ে যাবে, যে কোনো ক্ষেত্রে আপনি আগে থেকেই কিন্তু যে কোনো ক্ষেত্রে মনের মধ্যে স্যালেন্ডার হবেন না, অর্থাৎ সেক্ষেত্রে জানুন বা নাই জানুন সেই ক্ষেত্রে আপনি কিন্তু দৃঢ় মানসিকতা নিয়ে অগ্রগতি রাখবেন, যার ফলে আপনার যোগাযোগ আসবে, যার ফলে দূরে দূরে ব্যক্তিবর্গদ্বয় আপনাকে চিনবে, জানবে, আপনার কাজের প্রসারিত হবে এবং যে কোনো ক্ষেত্রে সমস্যা আমাদের জীবনে থাকে সেই সমস্যাকে আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে নিয়ে চলতে পারবেন। মকর রাশি আপনারা যারাই রয়েছেন, গ্রহগত একটি বড় পরিবর্তন উঠে আসছে। আমরা দেখতে পাবো বৃহস্পতি গ্রহের ঘর পরিবর্তন, এটা যথেষ্ট পজিটিভ সাইন। এর ফলাফল অবশ্যই আপনারা পাবেন, কারণ বৃহস্পতি গ্রহ যে ঘরে প্রবেশ করবে আপনার 7ম ঘরে, এখানে বৃহস্পতি গ্রহ উচ্চ, যার ফলে বৃহস্পতি গ্রহ থেকে আপনারা যথেষ্ট পজিটিভ ফলাফল পাবেন। আত্মবিশ্বাস যেমন বেড়ে যাচ্ছে, নিজের মানসিকতার পরিবর্তন আসছে। আপনারা পরামর্শদাতা হিসেবে পেতে পারেন। বিবাহিত জীবনে যাদের মধ্যে সম্পর্ক খারাপ, সেই সম্পর্কের উন্নতি হবে এবং আপনারা দুজনেই একে অপরের সমস্যা বলে সমাধান করার চেষ্টা রাখবেন, মানসিক হালকাও থাকবেন। তার জন্য পরবর্তীতে সাপ্তাহিক রাশিফল অবশ্যই শুনবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।